হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ। এটা একটা সুখবর। দুর্নীতির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে এবং গত ৫ বছর ধরে তারা বিচার কাজ করতে পারতেন না, কিন্তু তারা আবার নিজের থেকে পদত্যাগও করেননি। তা আজকে তারা পদত্যাগ করেছেন। তার মানে হচ্ছে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে গঠন করা হয়েছে, এখন বলা হচ্ছে যে উচ্চ আদালতের যে বিচারপতি তাদের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি অনিয়ম সংক্রান্ত তদন্ত হবে। এই জবাবদিহিতার আওতায় থাকলে উচ্চ আদালতের দুর্নীতি কমবে এবং এই দুর্নীতি কমানোটা খুবই দরকার। এই কারণে যে উচ্চ আদালত যদি ঠিক থাকে তাহলে নিম্ন আদালতকে তারা প্রভাবিত করতে পারবে, তাহলে নিম্ন আদালতও দুর্নীতি কমে যাবে। অর্থাৎ বিচারটা সঠিকভাবে হওয়া দরকার। এবং আমাদের উচ্চ আদালতে এখন যে পরিমাণ দুর্নীতি অনিয়ম, তার কারণে কিন্তু সঠিক বিচার মানুষ পায় না, এটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য। এবং বিচারকরা জবাবদিহিতার ঊর্ধ্বে থাকে, তাদের বিচার হয় না। এখন কিন্তু এই খবরের মধ্য দিয়ে বা এই ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হলো যে আগামীতে বিচারপতিরাও বিচারের ঊর্ধ্বে থাকবেন না, অর্থাৎ জবাবদিহির আওতায় থাকবেন তারা। এখানে যে খবর, হাইকোর্টের ৩ বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি AKM জহিরুল হক। মঙ্গলবার আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহেরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি AKM জহিরুল হক সংবিধানের ৯৬(৪) অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেছেন। ইতিমধ্যে রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই ৩ বিচারপতিকে প্রায় ৫ বছর ধরে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছিল। এর আগে ২০১৯ সালের ২২শে আগস্ট প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ৩ বিচারপতিকে বিচার কার্য থেকে অব্যাহতির সিদ্ধান্তের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সেদিন সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এসব তথ্য সাংবাদিকদের জানান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তৎকালীন বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেছিলেন, হাইকোর্টের ৩ জন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচার কার্য থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয়। একই সঙ্গে বিচার কার্য থেকে বিরত রাখার সিদ্ধান্তের পর ওই 3 বিচারপতির ছুটি প্রার্থনা করেছেন বলেও জানিয়েছিলেন সাইফুর রহমান। তবে তাদের ছুটি মঞ্জুর হয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দেখেন, তারা ছুটিও প্রার্থনা করেছিল কিন্তু করা হয়নি, তার মানে তারা বহালই ছিলেন, যদিও তাদের মানে কোনো বিচার কাজ থেকে বিরত ছিলেন তারা। সূত্র জানায়, দুর্নীতির অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই 3 বিচারপতিকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছিল। এই কারণে কার্যতালিকায় তাদের নাম রাখা হয়নি। এখন এই ধারা অনুসরণ করে সুপ্রিম কোর্টের যে বিচারপতি যারা আছে তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা, তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করা, তদন্ত করা এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের যেই যথাযথ শাস্তি সেটা নিশ্চিত করা খুবই জরুরি বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।